এখানে চাঁদা উৎপাদন হয়। অনেক ঘটনা তো কি ঘটছে আমরা জানি না। বিএনপিরও আপনি যতগুলো বহিষ্কার বা বিভিন্ন ঘটনা দেখবেন যেগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বা যেগুলো পাবলিকলি এসেছে তখনই ওনারা বহিষ্কার করেন। চাঁদাবাজি করলেই আটক হবে এটা আপনি কিভাবে বুঝলেন? চাঁদাবাজি তো করেছে, আগে তো 10 লাখ টাকা নিয়েছে, তখন তো আটক হয় নাই। এটা তো দ্বিতীয়বার যখন 10 লাখ টাকা আনতে গেল তখন আটক হয়েছে। সো আমরা তো ওই ঘটনাগুলোই জানি যেগুলো আটক হচ্ছে বা যেগুলো পাবলিকলি আসছে। অনেক ঘটনা তো কি ঘটছে আমরা জানি না, যেটা আমাদের কাছে আসছে না। এটা বিএনপির ক্ষেত্রেও যা, এনসিপির ক্ষেত্রেও তা। কারণ উভয় দলকে আমরা দেখছি ওনারা ক্ষমতা চর্চায় কিছুটা অগ্রগামী আছেন। বিএনপিরও আপনি যতগুলো বহিষ্কার বা বিভিন্ন ঘটনা দেখবেন যেগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বা যেগুলো পাবলিকলি এসেছে তখনই ওনারা বহিষ্কার করেন বা ব্যবস্থা নেন। আমি কিন্তু মনে করি না যে এখানে স্পেসিফিক্যালি বিএনপি দায়ী বা আপনার এনসিপি দায়ী। কালকে যদি বিএনপির মতো ক্ষমতা আমার দলেরও হয় তাহলে আমার দলেও একই অবস্থা হতে পারে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা তার রাষ্ট্রীয় কাঠামোটা এইভাবে তৈরি, এখানে চাঁদা উৎপাদন হয়। দেখেন রাজনৈতিক দল তো চাঁদার উপরেই চলবে। একটা রাজনৈতিক দলের আয়ের উৎস কি? আপনি তো নির্বাচন কমিশনে কাজ করেছেন লম্বা সময় ধরে, আপনি জানেন আমাদের দলের প্রত্যেকটা দলের গঠনতন্ত্রেই বলা আছে কর্মীরা শুভাকাঙ্ক্ষীরা নির্দিষ্ট হারে চাঁদা দিবেন এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে খোঁজ নেবেন। চাঁদা আমরা নেই পার্টির পক্ষ থেকে, নিয়ে আমরা কি করি? রিসিট দেই। কিন্তু এই যে 10 লাখ টাকা বা আরও আগে 10 লাখ টাকা, এটা তো কোনো রিসিট দেওয়া হয় নাই। বা এর আগেও একটা ওই যে একটা অডিও ভাইরাল হয়েছিল যে বলছে 15 লাখ টাকা দিয়েছে এক মহিলা, আরও দিয়েছে, খেয়াল আছে না আপনার? কয়েকদিন আগে। তো এখন ঘটনা হচ্ছে যাদের হাতেই ক্ষমতা আসবে মানুষও তাদেরকে চাঁদাও দিবে, তারাও চাঁদাবাজি করবে। এই প্রবণতাটা বন্ধ হবে কিভাবে? এটা এই যে বহিষ্কার বা এ ধরনের আজীবন বহিষ্কার বা মানে চিরস্থায়ী বহিষ্কার এগুলোর মধ্যে দিয়ে এটা বন্ধ হবে না। এটার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দলীয়ভাবে, রাজনৈতিকভাবে, দলীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানে অর্থাৎ পুলিশকে প্রভাবিত করার নীতি থেকে যদি ওনারা সরে আসেন। আপনার মনে থাকার কথা সম্ভবত 2001 সালে, আমি ভুল না করলে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি একটা অপারেশন ক্লিন হার্ট করেছিল এবং সেই অপারেশন ক্লিন হার্টে নিজের দলের লোকদের বিরুদ্ধে সিরিয়াস অ্যাটেম্প নিয়েছিল বিএনপি। তখন আমরা দেখেছি যে বিএনপির কেউই কাউকে আর দিতে পারে। ইভেন আপনি জানেন আমাদের জন্য খুব বেদনাদায়ক ছিল ওই সময় ঘটনাটা, কারণ নাসিরউদ্দিন পিন্টু তখন গ্রেফতার হয়েছিলেন। হি ওয়াজ এমপি এবং উনি ছাত্র দলের ডাকসাইটের সভাপতি। তো এই জায়গায় তখন দেখা গেছে যে গভর্নমেন্ট ডিটারমাইন্ড, পার্টি ডিটারমাইন্ড, আপনি এমপি হন বা ছাত্র দলের সভাপতি হন আপনাকে গ্রেফতার হতে হয়েছে।